আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আরো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে আছে সলিনয়েডাল। তো সলিনয়েডাল নিয়ে কি আছে দেখি যে কোন ভেক্টর রাশির ডাইভারজেন্স শূন্য হলে ওই ভেক্টর রাশিকে সলিনয়েডাল বলে। সলিনয়েডাল কাকে বলে? ডাইভারজেন্স কি হতে হবে? শূন্য হতে হবে। ডাইভারজেন্স মানে কি? ল্যামডার সাথে কোন ভেক্টর কি গুণন? ডট গুণন সমান শূন্য হলে এই ভেক্টরকে কি বলে? সলিনয়েডাল বলা হয়। এখানে উদাহরণ দিল যে কিভাবে সলিনয়েডাল হবে। তো এর মান কত হলে সলিনয়েডাল হবে? তা আমরা তো জানি ভেক্টর দেওয়া আছে। আমরা ভেক্টর অপারেটর কি ন্যাবলা ডট ভি ভেক্টরটা কি হবে? ডট গুণন হবে। এই যে ডট গুণন। এই ডট গুণনটা করার পরে আমরা কি দেখতেছি? শূন্য হতে হবে। ওকে, এ তো আছে এখানে। তা আমরা আমাদের কাজগুলো করব। ডিডি এক্স এর সাথে এটা, ডিডি ওয়াই এর সাথে এটা, ডিডি জেড এর সাথে এটা, জেড এরটা। এটা করার পরে আমরা কি পাচ্ছি? 1 ওয়াই সাপেক্ষে ওয়াই 1, জেড এক্স তো বাদটা কি থাকে? ধ্রুবক বাদ এ জেড থাকে, জেড এ চলে যায়, অন থাকে 1, এ থাকে আর কি। তো 2 টার পাশে -2, তাহলে কি হলো? আমাদের এই সমস্যা -2 হলে বি ভেক্টরটি কি হবে? সলিনয়েডাল হবে। মূলত ডাইভারজেন্স শূন্য হলে ওই রাশি ভেক্টর রাশি কি বলে? সলিনয়েডাল বলে। ঠিক সেম ভাবে আমরা দেখো যে এটা ভেক্টরটি সলিনয়েডাল হবে। আমরা এটাকে লিখলাম ডিডি এক্স এর সাথে এটা, ডিডি ওয়াই এর সাথে এটা, ডিডি জেড এর সাথে কি এটা। আমরা ডিফারেনশিয়াল করছি যেহেতু এক্স নেই সেক্ষেত্রে 0, যেহেতু ওয়াই নেই সেক্ষেত্রে 0, যেহেতু জেড নেই এখানে সেক্ষেত্রে কি 0। তার মানে ভেক্টর কি সলিনয়েডাল হলো। কি হলো? সলিনয়েডাল। এখন আমরা দেখি যে অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল বলটা কি। তো কোন ভেক্টর রাশির কাল শূন্য হলে ওই ভেক্টরকে কি বলবো? অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল বল। যদি এই ভেক্টরটি কাল মানে কি ক্রস গুণ না ল্যামডার সাথে, তো শূন্য হলে একে অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল বলা হয়। এটা একটা ভেক্টর দেওয়া আছে এ, অঘূর্ণনীয় যখন দেওয়া আছে। ভেক্টর এ অঘূর্ণনীয় হবে কখন? যখন ডেল ক্রস এ ভেক্টর সমান শূন্য হবে, অর্থাৎ কার্ল এ কি হবে? শূন্য হবে। তখন একে কি বলবো? অঘূর্ণনশীল, আর এই বলটা কি সংরক্ষণশীল বল। তা আমরা যেভাবে করব কার নির্ণয় করাতে আমি শিখছি, ওভাবে আমরা কার নির্ণয় করব, দেখবো শূন্য আসছে নাকি। যদি শূন্য আসে তাহলে ভেক্টরটা কি অঘূর্ণনীয়। এখানেও সেম। আমরা এখানে কি করছি? আর তো এক্স ওয়াই জেড আর আর স্কয়ার, তো এটা আর স্কয়ার করলে আই চলে যায়, এক্স স্কয়ার আর স্কয়ার প্লাস জেড স্কয়ার এর মান আর কি। তো আর এর মান বের করছি √ওভার দিয়ে, এটা তো জানি। পরিষ্কার করলে বর্গ চলে যায়, রুট চলে যায়। এবারে প্রত্যেকটা নিচে দিয়ে দিব এক্স ওয়াই জেড। এখানে ভেক্টরটি অঘূর্ণনশীল হবে যখন কার্ল কি হবে? 0 হবে। কার্ল মানে ডিফারেন্সিয়েশন অপারেটর বা ন্যাবলা ক্রস আর ভেক্টর বাই আর স্কয়ার। তো এখন আই জে কে ডিডি এক্স ডিডি ওয়াই ডিডি জেড এটা তো আমরা জানি। এবার আমরা কার নির্ণয় করব, দেখবো শেষের দিকে কি হয়? শূন্য আসে। যদি শূন্য আসে তাহলে এটা কি অঘূর্ণনশীল এবং বল কি সংরক্ষণশীল বল। এখন দেখি যে দিক ব্যবকলনটা কি। কি বলছে যে এখানে দিক ব্যবকলনে কি বললো যে কোন একটি ভেক্টর বরাবর একক ভেক্টরের সাথে, একক ভেক্টর বরাবর কার সাথে? একক ভেক্টরের সাথে কোন স্কেলার রাশির গ্রেডিয়েন্টের ডট গুণনকে, কোন স্কেলার রাশির গ্রেডিয়েন্টের ডট গুণনকে দিক ব্যবকলন বলা হয়। আচ্ছা দেখি
যে কি বলছে যে স্কেলার রাশি, কোন স্কেলার রাশির গ্রেডিয়েন্ট ডট গুণনটা দেখি। তাহলে এটা কি অবস্থান বিন্দু দেওয়া আছে এক্স ওয়াই জেড, অবস্থান 2y - j - 2k, ভেক্টরের দিকে ফাই দেওয়া আছে, দিক ব্যবকলন নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি বলবো, প্রথমে গ্রেডিয়েন্টটা নির্ণয় করি। গ্রেডিয়েন্ট মানে কি, ডিফারেন্সিয়েশন অপারেটর বা নেবলা আর ফাই এটার গুণ করব। তো এটা এটার সাথে আই এর সাথে আছে, জে এর সাথে আছে, ডিডি ওয়াই এর সাথে আছে, ডিডি জেড এর সাথেও আছে। এটা করার পরে আমরা কি পাচ্ছি, এটা পাচ্ছি। তো এখন এটা যেহেতু পাইছি, এখন এখানে এক্স ওয়াই, আমারে হাতে ফোকাস, যেহেতু পাইছি তাহলে এক্স ওয়াই জেড এর মান বসে আমরা কি পাচ্ছি, এটাই মাইনাস জে মাইনাস কি 10কে পাচ্ছি। এখন আমাদের কি বলছে, এটা ভেক্টর না, এই ভেক্টরের দিকে একক ভেক্টর কি, এটার একক ভেক্টর বের করব। তা যা আছে তা থাকবে, রুট করে তার মান বসাবো 3/, এটা একক ভেক্টর। এই ভেক্টরের দিকে একক ভেক্টর ইনটু গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে ব্যবকলন, একক ভেক্টর গুণ গ্রেডিয়েন্ট। তো একক ভেক্টর গুণ গ্রেডিয়েন্ট করতে গেলে গুণ করলে আমাদের একক ভেক্টর গুলা কি চলে যায়, 8 দুগুণে 16, কে কে 1, 10 দুগুণে কি 20, আর নিচে 3 তো থাকলোই। তাহলে এটাকে কি বলে, দিক ব্যবকলন। এই যে বলছে যে একক ভেক্টরের সাথে কোন স্কেলার রাশির গ্রেডিয়েন্টের কি গুণন, ডট গুণন। তো গ্রেডিয়েন্ট পাইছি, একক ভেক্টরও পাইছি, এখন কি করব, ডট গুণন করব। এই যে গ্রেডিয়েন্ট বের করছি, গ্রেডিয়েন্ট বের করছি, এই যে এটাই -10, এটা গ্রেডিয়েন্ট। একক ভেক্টর বের করছি, এটার থেকে একক ভেক্টর বের করছি, একক ভেক্টরের সাথে গ্রেডিয়েন্টের কি, এই যে ডট গুণন, এই যে ডট গুণন করছি, সেই ক্ষেত্রে কি হচ্ছে, এটা দিক ব্যবকলন হচ্ছে। এই ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরেরটায়। আসসালামু আলাইকুম।